হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ঢালিউডে যাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ তাদেরকে নিয়ে কিছু তথ্য। সো ভিউয়ার্স, দেরি কিসে, চলুন শুরু করা যাক। দেশের ক্ষমতা ও রাজনৈতিক পট পরিবর্তনে সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে স্থবির, নেই নতুন কোনো সিনেমার কাজ। এদিকে সিনেমায় নায়িকা সংকট, এরকম একটি কথাও প্রচলিত আছে মিডিয়া পাড়ায়, কিন্তু ভালো করে দেখলে এই সংকট আছে বলে মনে হয় না। তবে নায়িকারা তাদের সেভাবে উপস্থাপন করতে পারছেন না। অনেকেই অভিনয়ের বাইরে অন্যদিকে মন দিয়ে লাইনচ্যুত হয়েছেন। কেউ কেউ আবার কাজের বাইরে ব্যক্তিগত ইস্যুতে নানা সমালোচনায় জড়িয়ে বিতর্কিত। নিজেদের মধ্যে নানা কোন্দলে দর্শক আগ্রহ হারিয়েছেন নায়িকারা। তবে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তবে সিনেমার ইতিহাসে পুনরায় কেউ ঘুরে দাঁড়াতে পেরেছেন এমন চিত্র দেখা যায়নি। তাই নতুন পুরনো যারাই এখনো কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। একসময় মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি সহ একাধিক নায়িকা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। দর্শক চাহিদায় বছরের পুরোটা সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের কেউই আর সিনেমায় নিয়মিত নন। শাবনূর দীর্ঘদিন প্রবাসে আছেন। তিনি নায়িকা হিসেবেই সিনেমায় ফেরার চেষ্টা করছেন। নতুন একটি সিনেমার কাজও শুরু করেছেন, কিন্তু সিনেমা বিশেষজ্ঞদের মতে শাবনূরের আগের অবস্থানে ফেরার সম্ভাবনা খুবই কম। এদিকে পূর্ণিমাও সিনেমায় অনিয়মিত। সর্বশেষ তার অভিনীত আহারে জীবন নামে একটি সিনেমা মুক্তি পায়, সেটিও দর্শক একেবারেই গ্রহণ করেননি। এতে বোঝা যায় তার আগের অবস্থান এখন আর নেই, সেই জায়গা আর ফিরে পাওয়াও সম্ভব নয়। মৌসুমী এখন আর নায়িকা চরিত্রে অভিনয় করেন না, চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করছেন সিনেমায়। এক সময়ের চাহিদা সম্পন্ন নায়িকা পপি নিজেকে তো আড়ালেই রেখেছেন, মিডিয়ায় আর কাজ করবেন না এমনটাই জানা গেছে। এছাড়া বর্তমানে নায়িকা হিসেবে নিয়মিত কাজ করছেন প্রায় 1 ডজনেরও বেশি অভিনেত্রী। তাদের মধ্যে অনেকের ক্যারিয়ার পড়ে গেছে, যাদের আর চেষ্টা করলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। এদের মধ্যে রয়েছেন কেয়া, অপু বিশ্বাস, পরিমণি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইয়ামিন হক, ববি সহ একাধিক নায়িকা। 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমা দিয়ে অভিষেক ঘটে অপু বিশ্বাসের। এরপর তিনি এফআই মানিকের কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি ব্যবসা সফল হলে আর পিছনে তাকাতে হয়নি অপুকে। সাকিবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেন, কিন্তু সাকিবের সঙ্গে বিয়ে, সন্তান ও বিয়ে বিচ্ছেদ নিয়ে বিবাদের পর ক্যারিয়ার নিয়ে একা পথ চলতে শুরু করেন এ নায়িকা। গত 3 বছরে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সব সিনেমা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ইশাখা, প্রেম প্রীতির বন্ধন, ট্র্যাপ, দ্য আনটোল্ড স্টোরি, ছায়াবৃক্ষ ইত্যাদি। সর্বশেষ তার প্রযোজিত সরকারি অনুদানের সিনেমা লাল শাড়িতে অভিনয় করেন অপু। এটিও দর্শক টানতে পারেননি। স্বভাবতই বলা যায় ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানো অপুর পক্ষে আর সম্ভব নয়। 2001 সালে কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন কেয়া। প্রথম থেকেই খুব একটা ভালো অবস্থানে ছিলেন না, নজর কাড়ার মতো তেমন সিনেমা উপহার দিতে পারেননি এই অভিনেত্রী। তবে চেষ্টা করে যাচ্ছিলেন। ক্যারিয়ারে প্রায় 30টির মতো সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ গত বছরে মুক্তি পায় তার অভিনীত কথা দিলাম নামে একটি সিনেমা, সেটিও মুখ থুবড়ে পড়ে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা, তবে বর্তমান প্রেক্ষাপটে সেগুলো দিয়েও খুব একটা ঘুরে দাঁড়ানো সম্ভব নেই। 2015 সালে সিনেমায় যাত্রা শুরু করেন পরিমণি। প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। 9 বছরের ক্যারিয়ারে হিট কোনো সিনেমা নেই তার, প্রায় সবই ব্যবসায়িকভাবে ব্যর্থ। গত 3 বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত বিশ্ব সুন্দরী, স্ফুলিঙ্গ, গুণিন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, মা সিনেমাগুলো, কিন্তু একটিও দর্শক টানতে পারেনি। সিনেমায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলে তা উপলব্ধি করেই পথ পাল্টালেন পরি। তিনি এখন সময় দিচ্ছেন ওয়েব কন্টেন্টের কাজে। ওটিটি প্ল্যাটফর্মেই নিজের একটি জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।
একাধিক কাজ নিয়ে শোবিজের যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। শুরুতে উপস্থাপিকা, এরপর মডেলিং ও গান এবং সর্বশেষ চিত্রনায়িকা হিসেবে কাজ করেন। তবে সবকিছু ছাপিয়ে চিত্রনায়িকা পরিচয়ে তিনি থিতু হতে চেয়েছিলেন। কলকাতার সিনেমা আশিকি দিয়ে 2015 সালে তিনি যাত্রা শুরু করেন। এরপর কাজ করেন বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে প্রায় 15টির মতো সিনেমায়, কিন্তু এখনো কোনো দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। সবশেষ তাকে দেখা গিয়েছিল মুজিব, একটি জাতির রূপকার সিনেমায়, যেখানে তিনি স্বৈরাচার সরকার শেখ হাসিনার চরিত্রে রূপদান করেছেন। এ নিয়ে বেশ সমালোচনাও পড়তে হয় তাকে। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় বর্তমান সময় নিজেকে আড়ালেই রাখছেন এই অভিনেত্রী। হাতে নেই নতুন কোনো সিনেমার কাজ। ভালোবাসার রং সিনেমা দিয়ে 2012 সালে অভিষেক ঘটে মাহিয়া মাহির। শুরু থেকেই বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারে প্রায় 30টির মতো সিনেমা করেছেন। শুরুটা ভালো হলেও এখনকার অবস্থা খুবই খারাপ। সবশেষ তার অভিনীত মুক্তি পাওয়া সিনেমাগুলো খুব বাজেভাবে ব্যর্থ হওয়াতে প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। এছাড়া মাঝে সিনেমা ছেড়ে যোগ দেন রাজনীতিতে, সেখানেও হোঁচট খান। ফের অভিনয়ে ফেরার চেষ্টা করছেন, তবে দর্শক চাহিদা না থাকায় পাচ্ছেন না সেভাবে কাজ। খোঁজদা সার্চ দিয়ে 2010 সালে যাত্রা শুরু করেন ইয়ামিন হক ববি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও অবস্থান তৈরি করতে ব্যর্থ হন এ নায়িকা। সবশেষ তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ময়ূরাক্ষী। প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। এখনো চেষ্টা করে যাচ্ছেন এ নায়িকা। সম্প্রতি নতুন একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন, কিন্তু এটি দিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এদিকে দীর্ঘদিন ধরে নায়িকা হয়ে ওঠার দৌড়ে রয়েছেন মিষ্টি জান্নাত, শিরিন শিলা, তানিন সুবা, জাহারা মিতু, মৌ খান, মৌমিতা মৌ সহ আরো ডজন খানেক, কিন্তু সেভাবে এখনো নিজেদের মেলে ধরতে পারেননি। তাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এদেরও শক্ত অবস্থান তৈরির সম্ভাবনা একদমই ক্ষীণ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।